চলচ্চিত্র অঙ্গনে ফের বিতর্ক। পরিচালক সমিতির সাধারণ সভায় নেওয়া হয়েছে নজিরবিহীন সিদ্ধান্ত। ৩ পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি। কেন নেওয়া হলো এমন কঠোর সিদ্ধান্ত, আর এ নিয়ে কী বা বলছেন সংশ্লিষ্টরা? বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ৩ পরিচালককে। তারা হলেন বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। শনিবার অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলচ্চিত্রের দীর্ঘদিনের পথ চলায় বদিউল আলম খোকন নির্মাণ করেছেন প্রিয়া আমার পিয়া, নাম্বার 1, শাকিব খান সহ বহু ব্যবসা সফল সিনেমা। অন্যদিকে রিয়াজুল রিজু বাবজানের বায়োস্কোপ নির্মাণ করে অর্জন করেছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। তবে নির্মাণে অবদান থাকলেও এবার সমিতির সিদ্ধান্তে আজীবনের জন্য হারালেন সদস্যপদ। পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা স্টার নিউজকে জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমাদের সাংবিধানিক যে ক্রাইটেরিয়া, সেটা বিভিন্ন জায়গায় তারা অনেক অপরাধ হয়েছে। তো যে অপরাধে তারা অপরাধী, এরকম এই অপরাধগুলো এর আগে কখনো এত বড় বড় অপরাধ কেউ করে নাই সংগঠনে। যে কারণে হচ্ছে সেটা জেনারেল মিটিং এ সিদ্ধান্তের জন্য আমরা পাঠাই দিয়েছিলাম। জেনারেল বডি, জেনারেল সদস্যরা সবাই ভোটের মাধ্যমে, ওপেন ভোটের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রায় 1 বছর আগে পরিচালক সমিতি নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। সেই মামলার প্রধান আসামি করা হয়েছিল সমিতির তৎকালীন সভাপতি, সম্প্রতি প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। সমিতির দাবি, ওই ঘটনায় সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এছাড়াও মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু খোকনের সহযোগী হিসেবে সামাজিক মাধ্যমে সমিতিকে নিয়ে ঘৃণামূলক প্রচার চালিয়েছেন বলেও অভিযোগ তুলে পরিচালক সমিতি। তারা একটা সিন্ডিকেট, তারা মিলেই চাচ্ছে সমিতিকে বিতর্কিত করার জন্য। খোকন ভাই করছিল সেটা হচ্ছে আমাদের ইলেকশনের সময় থেকেই সে করছিল কি, ইলেকশনে হারার পরে পরিচালক সমিতির, নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ সবার বিরুদ্ধে সে মামলা করছে। পরপর 3টা মামলা করে। মামলা কোর্ট, আমাদের যে মেইন মামলাটা, এটা আমাদের কোর্ট খারিজ করে দিচ্ছে। খারিজ করার পরে আমরা তখন সাধারণ সদস্যদের কাছে পাঠাই যে সাংবিধানিক ভাবে আমাদের যে ভাবমূর্তি, টাকা পয়সা সবকিছু তো নষ্ট হয়েছে। জেনারেল বোর্ডের সিদ্ধান্ত দিয়েছে যে আজীবনের জন্য সদস্য করা হয়েছে। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, এখনও বহিষ্কার সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি তার হাতে পৌঁছায়নি। আমি যে কাগজপত্র পাই, চিঠি তো দিতে হবে। আমাকে তো আমি জানি না কিছুই, পর্যন্ত এটা নিয়ম নীতি যদি আছে না গঠনতন্ত্রে, আগে জানাইতে হবে, তো কিছুই তো জানি না। পরিচালক সমিতির এই সিদ্ধান্ত ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযুক্ত 3 পরিচালক এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি বা সাংগঠনিক পদক্ষেপ নেন কিনা। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।